আসসালামু আলাইকুম ভাই, এটা কি বেকুর 32 ইঞ্চি টিভি নিয়ে আসলেন নাকি? ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ, ফাইনালি বেকুর 32 ইঞ্চি হাতে আচ্ছা পেয়েছি। আচ্ছা, এটা তো সবার একটা কাঙ্ক্ষিত ইয়া ছিল, মানে আমাদের বেকু। ওয়ার্ল্ড কাপ চলমান অবস্থায় আমরা অনেক রাইট, চেষ্টা করছি বেকুর 32-এর জন্য, অনেকে কিন্তু চেয়েছিল, অনেকে। আনফরচুনেটলি সেটা তখন অ্যাভেলেবেল হয় নাই। তো আমি এই টিভিটাকে আসলে প্রোডাক্টটা এত গর্জিয়াস হবে, এটা আনপ্যাকিং করা বা ডিসপ্লে করার আগে আমি এতটা কল্পনা করিনি। আচ্ছা আচ্ছা। বেসিক্যালি যতগুলি 32 ইঞ্চি সাইজের টিভি আমাদের কাছে আছে, তার মধ্যে কিউএলইডি শব্দটার পরিপূর্ণটা এই টিভির মধ্যে খুঁজে পাই আমরা। আচ্ছা আচ্ছা। আমরা কিন্তু পাশাপাশি একটা বড় কিউএলইডি চলতেছে আমাদের এখানে। হুম হুম হুম। আমরা এই ছোট্ট 32 ইঞ্চি টিভিটার রেজুলেশন অনেকটা বড় টিভির সাথে, যেটা 4K রেজুলেশন, ওটার কাছাকাছি নিয়ে যেতে পারি, এতটা নিখুঁত রেজুলেশন। আর রাইট রাইট। সাধারণত আমরা জানি যে ব্ল্যাকটা হচ্ছে কিউএলইডির মূল বৈশিষ্ট্য, প্রধান আচ্ছা বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে ব্ল্যাক কালার কিউএলইডির। আচ্ছা। এটার মধ্যে ব্ল্যাক যে সাইডগুলি আছে, এটা যখন আপনার ভিডিওতে ফোকাস হয় ব্ল্যাক অংশটুকু, তখন দেখেন আপনি, এটা তো ব্ল্যাক কালার স্টিকারটা, এটার সাথে অনেকটা ম্যাচিং কালার চলে আসে। তো রাইট আমার রাইট। কাছে মনে হলো 32 ইঞ্চিতে যেটা জেনুইন একদম পিওর কিউএলইডি বলা হয়, বেকুর এই টিভিটাতে আমরা খুঁজে পেয়েছি। যেহেতু টার্কিস্ট এবং ইউরোপের নাম্বার ওয়ান ব্র্যান্ড, তো ইউরোপের নাম্বার ওয়ান ব্র্যান্ডের কথাটা আমি বলতে গেলে হয়তো অনেকে আবার বলবে যে ভাই আপনি অনেক টিভিকে অনেক দেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড বানিয়ে ফেলেন। আমি কিন্তু আমার মুখ থেকে বানোয়ার কথা কোনোটা বলি না, যেটা প্রুফ থাকে সেটা বলার চেষ্টা করি। জাপানিজ নাম্বার ওয়ান ব্র্যান্ড বলছি, অনেকে কমেন্টস করছে আর কি। তো সেই সুবাদে কমেন্টসের উত্তরগুলি দিতে গিয়ে বলি যে ভাই, কাউকে নাম্বার ওয়ান বানানোর দায়িত্ব কিন্তু আমার না। আপনার না, রাইট। নাম্বার ওয়ান বানানো বা নাম্বার ওয়ান দাবি করার দায়িত্ব হলো যেই কোম্পানি তার নাম্বার ওয়ানের কোয়ালিটি তৈরি করতে পারে, সে তার সেটার দাবিদার। এবং সে যখন ওটাকে ব্র্যান্ডিং করে তার কার্টুনে, তার ওয়ারেন্টি কার্ডে এবং ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় যখন ব্র্যান্ডিং করে যে আমি ওই জায়গার নাম্বার ওয়ান, তখন ওইটা আমরা ভিডিওতে উঠায় ধরি। কারণ বেকুকে নাম্বার ওয়ান বানালে আমার কিছু হবে না, বা আমার কথা বেকু নাম্বার ওয়ান হবে না কখনো। রাইট রাইট। আমি এই যে বেকুর যে ওয়ারেন্টি কার্ডটা ধরে রাখছি, এই যে দেখেন, এটা হলো বেকুর ওয়ারেন্টি কার্ড। তো বেকুর ওয়ারেন্টি কার্ডে লেখা আছে কিন্তু ইউরোপের নাম্বার ওয়ান ব্র্যান্ড। রাইট। সো আপনি এটার জন্য ব্লেমটা আমাকে দিতে পারবেন না। কি এর কারণ হচ্ছে, এখানে যেই প্রমাণটা আমি রাখছি, এটা হলো বেকু কোম্পানি নিজে শু করছে তারা ইউরোপের নাম্বার ওয়ান ব্র্যান্ড। এখন রাইট। এটার তদন্ত করা, এটা সত্যতা যাচাই করা, এটা আপনার দায়িত্ব। কারণ আমি যেহেতু বেকুকে ফোকাস করছি, বেকু এই স্লোগানটা আপনার সামনে নিয়ে আসছে, এখন আপনি যদি এর সত্যতা খোঁজার চেষ্টা করেন, তাহলে আশা করি আপনি ঘাটাঘাটি করলে, মানে যারা ইউরোপে থাকে বা আপনি ইউটিউবে অথবা অনলাইন বিভিন্ন সেক্টর আছে, ঘাটাঘাটি করলে আপনি এই কথাটার সত্যতা খুঁজে পাবেন। বেসিক্যালি বেকু হচ্ছে টার্কিশ একটা কোম্পানি। তো যেহেতু বাইরের কোম্পানি, আমি মনে করি না যে এদের মধ্যে কোনো ধরনের ব্ল্যাকমেলিং থাকবে বা অযথা একটা শোর আমাদের সামনে নিয়ে আসবে, এটা আমার মনে হয় না। এটা বাংলাদেশের বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ব্ল্যাকমেলিং পাই, যেটা আমাদের কালচারালি ইস্যু, এটা হয়ে যায় আমাদের ক্ষেত্রে। কিন্তু বাইরের কোম্পানিগুলির ক্ষেত্রে মোস্ট যে জিনিসটা আমি দেখি, সেটা হচ্ছে অনেস্টি প্রায়োরিটিটা থাকে। মানে তাদের কথা কাজের মিল, অনেস্টি প্রায়োরিটিটা দিয়ে তারা ব্যবসা করে। যেহেতু বাইরে এত শত শত মাল, হাজার হাজার মাল দূরের থেকে আমাদের দেশে ব্যবসা করতে আসে, তারা আমাদেরকে ব্ল্যাকমেল করে তারা ব্যবসা করতে পারবে না। আর এরা হচ্ছে গ্লোবাল কোম্পানি, গ্লোবাল ওয়াইজ আপনাকে ব্ল্যাকমেলিংয়ের সুযোগ পাবে না। আর টিভির ফিজিক্যাল ফিটনেসটার মধ্যে আমি যতটুকু দেখছি, অনেকের প্রথম কোশ্চেন থাকবে র্যাম রোম। এটা আমার ধারণা, রোমটা আমি 8 GB দেখেছি, 7 অ্যাভেলেবেল দেখায়। আর র্যামটা সম্পর্কে ফুলফিল অবগত না, তবে আপনি সিঙ্গার বিডি লিখে ওয়েবসাইটে সার্চ দিলে বাকি ডিটেলসগুলি পাবেন। তবে আমার ধারণা 1.5/8 র্যাম এবং রোম হতে পারে। আর এই টিভিটাতে অনেকে সাউন্ড কোয়ালিটি কেমন পাইছেন ভাই? ডলবি সাউন্ড সিস্টেম, সাউন্ডটা বাজিয়ে যতটুকু সাউন্ডটা আমি দেখলাম অনেক ক্লিয়ার এবং সাউন্ড নিয়ে কিন্তু যেহেতু এখানে ডলবি উল্লেখ করা অনেক আছে, ডলবি উল্লেখ করা মানে ডলবি সার্টিফিকেট যুক্ত সাউন্ডগুলি কখনোই সাউন্ডের কোনো বাজে এক্সপিরিয়েন্স নেই। তো এই টিভিটা বরাবরের মতো আমরা যেটা পাই, 4 বছরের এই যে কোম্পানির ওয়ারেন্টিটাই কিন্তু উল্লেখ করা আছে, এই যে এখানে দেখেন, এই যে 4 বছরের ওয়ারেন্টি আছে। তো 4 বছরের ওয়ারেন্টির মধ্যে যেটা বেসিক্যালি পড়ে, সেটা হচ্ছে পার্টস এবং প্যানেল সব কিছুই। তো আমরা যদি কার্ডটা একটু একদম কাছে থেকে দেখি, এখানে কি কি উল্লেখ করা আছে, সেটা হচ্ছে পণ্যের নামের মধ্যে এই যে টিভি আমরা পেয়েছি, 3 বছর হচ্ছে সার্ভিস।
তারপরে স্পেয়ার পার্টস হলো 3 বছর, আর যেটা মূল পার্টস প্যানেল যেটা বলি সেটা হলো 4 বছর। 4 বছর ক্লিয়ার করে লেখা আছে। তো এটা নিয়ে আপনারা ওয়ারিড হওয়ার কিছু নাই, যেহেতু সিঙ্গার বাংলাদেশে খুব সুপরিচিত ব্র্যান্ড। আর এটা হচ্ছে সিঙ্গারের সাথে মার্চ একটা কোম্পানি বেকু। পারফরমেন্স অনুযায়ী টিভির ফিজিক্যাল ফিটনেস, র্যাম রোম ভার্সন, রেজুলেশন সব দেখে আমি মোটামুটি কনভিন্স। ভাই। তাহলে মোটামুটি 32 ইঞ্চি বেকু টিভি এখন আপনার এখানে অ্যাভেলেবেল, এটা আমরা পাচ্ছি ইনশাআল্লাহ, তাই তো? এখন সবার যে লাস্ট কোশ্চেনটা থাকবে Price. সেটা হচ্ছে প্রাইস। রাইট। যে আমরা তো আমিন ভাই এটা 32,000 টাকা প্রাইস দেখলাম, হ্যাঁ আপনি দেখবেন এটা আমি যেটা বলছি এটা 32,000 টাকাই প্রাইস। আচ্ছা 31,990 টাকার মতো প্রাইস ভাই, ওগুলা দেখে লাভ নাই, আপনার প্রাইসটা বলেন ভাই। এখন সিঙ্গার শোরুমে গেলে হয়তো বা আপনাকে ম্যাক্সিমাম ডিসকাউন্ট দিলেও আমার ধারণা 30-এর নিচে তারা দিতে পারবে না, আমি ক্যালকুলেট করে যা দেখছি। এখন তারপরে আবার কোশ্চেন থাকবে তাহলে আপনি কিভাবে কমাবেন? আমার তো ভাই খরচ কম, আমি তো গরিব মানুষ, বেশি খরচ হয় না, আমার ছোট একটা শোরুম, আমার এমপ্লয়ি সংখ্যা কম। আর আপনি যখন সিঙ্গারের শোরুমে দেখবেন বিশাল আকারে একটা শোরুম, ফ্লোরের বাড়াই আছে 3 লাখ টাকা, তাদের হিউজ এমপ্লয়ি আছে, ইত্যাদি ইত্যাদি অনেক খরচ আছে। সেই কস্টিংটা কমিয়ে, যেটা রিয়েল কথা, আমি আবার কিন্তু ওই যে সিঙ্গারের শোরুমে যাবেন যে এখানে কপি টিভি আমাদের ছাড়া কিনলে আপনি সার্ভিস পাবেন না, এটা বি গ্রেড টিভি, সি গ্রেড টিভি, এইসব যে গল্পটা, সেটা আমি কাউকে ব্লেম করা বা কাউকে নিয়ে কাদা ছড়াছড়ি করাটা আমার টোটালি পছন্দের বাইরে। যেটা রিয়েল কথা বললাম সেটা হচ্ছে কস্টিংটা আমার কম, একেবারেই কম, এই জন্য টিভির দামটা আমি কমই রাখতে পারি, কারণ আমি প্রফিট করি কম। এখন আপনি বলতে পারেন যে আমি প্রাইস দিব কত, আমার প্রাইসটা হচ্ছে মাত্র 27,500 টাকা। ভাই 27,500 টাকা? এখন আমার 27,500 টাকা যেটা আমি বিক্রি করতেছি সেটা কি আমি লাভ ছাড়া বিক্রি করি? না 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 না। এখানেও আমার লাভ হচ্ছে, বাট তুলনামূলক কম। যারা 30,000 করতেছে তারা কয় টাকা লাভ করে আপনি বুঝেন, যারা 32 করতেছে প্রাইস তাদের কত লাভ হচ্ছে। তো তাদের তুলনায় লাভটা আমি কম করার পিছনের মূল কারণ থাকে আমাদের আলহামদুলিল্লাহ উইকলি সেলটার সমান তাদের মান্থলি ভাই লাভ লসের হিসাব করার দরকার নাই, মানে আপনার এখানে 32 ইঞ্চি অ্যাভেলেবেল আছে তো, মানে যেই প্রাইস দিবেন এটা কিন্তু শেষ হয়ে যাবে, আপনার স্টক মানে রেডি আছে কিনা? একদম ওভার স্টক আছে। আচ্ছা আচ্ছা, মানে এটা আমরা পাইছি যে অন্য সব জায়গার চেয়ে আপনার এখানে কমে আমরা দামে পাইছি, সুতরাং এটা কিন্তু স্টক শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে পর্যাপ্ত, আচ্ছা আচ্ছা, ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই। লাভ লসের হিসাব ভাই আপনাদের ব্যবসায়ীদের কাছে, আপনারা কে কত লাভ করবেন না করবেন ওটা আপনাদের ব্যাপার। আমরা আপনার কাছে কম জিনিসটা ক্লিয়ার না করলে হয় কি, অনেকে আছে বেকু শোরুমে ঢুকার পরে যখন ওইখানে এত প্রাইস দিবে, ওইখানের কিছু মানে যারা অনভিজ্ঞ, আমি যেটা বলবো ওনাকে অন্যভাবে নিচ্ছি না, অনভিজ্ঞ, সেলস সম্পর্কে ওনার ধারণা কম দেখে উনি কি করে কোম্পানিকে মানে ব্ল্যাকমেল করে সরাসরি, কোম্পানির উপরে ব্লেমটা কোম্পানির উপরে ছেড়ে দেয়। যে কোম্পানি 2 ধরনের প্রোডাক্ট দেয়, তাদের ভাষ্য মতে কোম্পানি দেয় A গ্রেড বি গ্রেড, আমরা বি গ্রেড বিক্রি করি, তারা A গ্রেড বিক্রি করে, এরকম হয়। আসলে কিন্তু ওইটা হলো টোটালি একটা বোকামি মার্কেটিং আমি বলবো। কোম্পানি যেটা দেয় একই প্রোডাক্ট, সবাইকে সেম প্রোডাক্টটাই দেয়। আমরা যেটা বিক্রি করি এটা কোম্পানির শোরুমে বা বেকু সিঙ্গার শোরুমে যেটা আছে একই প্রোডাক্ট, একই গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড, সবই সেম, কোম্পানির সার্ভিসও সেম, শুধু তারা লাভটা বেশি করে, আমরা লাভটা কম করি। যেটা রিয়েল কথা, অনেস্ট, যেটা পিছনে আর কোনো গালগপ্প কিচ্ছু নাই, সেটা হচ্ছে আমরা প্রফিট কম করে দেখে আপনাকে প্রাইসে কমে দিতে পারি। এর বাইরে যেই কথাগুলি বলবে সবই মিথ্যা স্টোরি, বাকি কোনো স্টোরি সত্য স্টোরির সাথে আর মানে দাঁড়াতে পারে না। এটাই ভাই টিভিগুলো নেয়ার জন্য কি আসতে হবে নাকি অনলাইন? আমাদের শোরুম ভিজিট করতে হলে সরাসরি উত্তর আজমপুর বাস স্টপেজ, যেটা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডের উপরেই, মেন রোডের উপরে, সেক্টর 7-এ পড়ছে আমাদের এটা। রাজুক কমার্শিয়ালের উত্তর পাশে লাগানো বিল্ডিংটা, এখানে একটা পেট্রোল পাম্প আছে সাথে, সরাসরি ভিজিট করে নিতে পারেন আমাদের শোরুম থেকে। অথবা যদি মনে করেন যে না আমি অর্ডার করে নিব, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন। আমাদের অ্যাডভান্স করতে হবে কত ভাই? 27,500 টাকা প্রাইজের মধ্যে আপনাকে 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না, জাস্ট আপনার ঠিকানাটা দিবেন। আচ্ছা আচ্ছা, বাসায় টিভি পৌঁছে দেওয়ার পরে আপনি পেমেন্ট দিয়ে দিবেন, এখানে ইনক্লুড হবে শুধু আসা যাওয়ার ভাড়াটা। আচ্ছা, আর যদি কুরিয়ারে নিতে চান তাহলে কুরিয়ার চার্জটা শুধু অ্যাডভান্স করতে হবে, দ্যাটস ইট। তো মোটামুটি চেষ্টা করছি ভালো ইনফরমেশন দিতে। যদি টিভিটা আপনাদের পছন্দের তালিকায় থাকে বেকু 32 ইঞ্চি, অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিয়ে চলে আসবেন আমাদের শোরুমে।